জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পঞ্চানন্দা বলছেন, ইষ্ট বা গুরুহীন বহু লোক আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছে, তাদের বেশি লোক মানে। শ্রী শ্রী ঠাকুর ললিত মধুর কণ্ঠে ও পূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে লাগে ভালো তারে ভজুক তারা গো, আমার কিন্তু লাগে ভালো শচীর দুলাল গোরাগো। ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয় সেই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন, ইষ্ট না থাকলে অহং এর প্রবৃত্তিতে অনুযায়ী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে বা নিজেকে বা কোন অবস্থার মধ্যে দিয়ে ফেলবে তা ঠিক নেই। কিন্তু মানুষ এই ইষ্টে যুক্ত হলেই প্রজ্ঞাবান, মধুর, গম্ভীর, শক্তিমান হয়। তার প্রবৃত্তিগুলোর এই ইষ্টের সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলো তখন নিজের ও পরের মঙ্গল আহ্বান করে। ওগুলো তখন হয় ধর্মের বাহন। রিপু অর্থাৎ শত্রু হয়ে থাকে না, আর তাকে দমন করার জন্য কসরতও করতে হয় না। ফলকথা, প্রবৃত্তিগুলো খারাপ কিছু নয়, ওগুলো সুরতের অভিব্যক্তি। ওগুলো খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না, তখন ওরা আর আমায় থাকে না, ওদের আমি হয়ে যাই, অর্থাৎ শয়তানেই হয় তেমন আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নাম কো ওস্তাদে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনেও অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা। তাতে যে বেশি কিছু ফল হয় না তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাদের উপচয় করে তুলব, তার জন্যই তাকে চাইব। একটু যার মন আছে, ইচ্ছা আছে, সেই পারে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।